আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ খবর হলো ঘুষকাণ্ডে গ্রেফতার কাটিগড়ার পাটোয়ারি ও কানুনগো, উৎকুচের শেকড় উৎখাতের জোরালো দাবি। উৎকুচ গ্রহণ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার হলেন কাটিগড়ার সহকারী ভূবাসন আধিকারিক কার্যালয়ের পাটোয়ারি শাহাদুত হোসেন ও কানুনগো মনোজ আধিকারিক। কাছাড়ের জেলা কমিশনারের দায়ের করা এক এজাহারের ভিত্তিতে সোমবার বিকেলে শিলচর থেকে তাদের গ্রেফতার করে সদর থানার পুলিশ। অফিসের ভেতরে উৎকুচ গ্রহণ করার দুটো ভিডিও প্রকাশ্যে আসাকে কেন্দ্র করে গত কিছুদিন থেকে সংবাদ শিরোনামে কাছাড়ের কাটিগড়ার সহকারী ভূবাসন আধিকারিকের কার্যালয় সার্কল অফিস ক্যাম্পাসে থাকা ওই অফিসে টাকা ছাড়া কোনো কাজ হয় না বলে দীর্ঘদিন থেকে সাধারণ মানুষের অভিযোগ রয়েছে। ফলে উৎকুচ গ্রহণের ভিডিও প্রকাশ্যে আসতে এ নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। বিভিন্ন মহলে দেখা দেয় তীব্র প্রতিক্রিয়া। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও কাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতেও সরব হন বিভিন্ন ব্যক্তি সংগঠন। ফলে প্রশাসনিক পর্যায়ে শুরু হয় তদন্ত। দুদিন আগেই ভাইরাল ভিডিও কাণ্ডে জড়িত পাটোয়ারি ও কানুনগোকে ক্লোজ করা হয়েছিল, আর সোমবার তাদের গ্রেফতার করা হয়। প্রাপ্ত খবর মতে বিভাগীয় তদন্ত শেষে এদিন ভাইরাল ভিডিও কাণ্ডে জড়িত কাটিগড়ার সহকারী ভূবাসন আধিকারিকের কার্যালয়ের পাটোয়ারি শাহাদুত হোসেন ও কানুনগো মনোজ অধিকারীর বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়। আর এই এজাহারের ভিত্তিতেই বিকেলের দিকে শিলচর সদর থানার পুলিশ দুইজনকে গ্রেফতার করে। সূত্র মতে জেলা কমিশনারের কার্যালয় থেকেই তাদের গ্রেফতার করে সদর থানায় নিয়ে যাওয়া হয়। তাদের গ্রেফতারের কথা স্বীকার করেছেন কাছাড়ের পুলিশ সুপার। জিজ্ঞাসাবাদের জন্য ধৃত পাটোয়ারি ও কানুনগোকে কাটিগড়া থানায় নিয়ে আসার কথা রয়েছে। প্রসঙ্গত 25 জুলাই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় কাটিগড়ার সহকারী ভূবাসন আধিকারিকের কার্যালয়ের পাটোয়ারি শাহাদুত হোসেন অফিসের ভেতরে জনৈক ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন। ওই ভিডিও ছড়িয়ে পড়তেই নিন্দায় মুখর হয়ে উঠেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের কর্মকর্তারা। এই ঘটনার এক সপ্তাহ পর প্রায় এই ধরনের আরো একটি ভিডিও ভাইরাল হয়। এতে একই অফিসের কানুনগো মনোজ অধিকারীকে এক ব্যক্তির কাছ থেকে টাকা নিতে দেখা যায়। অফিসের ভেতরে বসে সরকারি কর্মীদের টাকা নেওয়ার দুটো ভিডিও প্রকাশ্যে চলে আসার পর এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিভাগীয় পর্যায়ে শুরু হয় তদন্ত। শেষ পর্যন্ত এ নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে এজাহার দায়ের করা হলে সোমবার পুলিশ তাদের গ্রেফতার করে। কাটিগড়ার সহকারী ভূবাসন আধিকারিকের কার্যালয়ে উৎকুচ ছাড়া কোনো কাজ হয় না বলে দীর্ঘদিন থেকেই অভিযোগ ছিল। সাধারণ মানুষের এমন অভিযোগ এবার প্রকাশ্যে চলে আসার পর এসবের শেকড় উৎখাতের জোরালো দাবি জানাচ্ছেন লোকজন। কোন জাদু বলে একটি সরকারি অফিসে বসে প্রকাশ্যে উৎকুচ নেওয়ার সাহস পাচ্ছেন ওইসব কর্মীরা? এ নিয়ে প্রশ্ন উঠছে অফিসের কর্মসংস্কৃতি নিয়েও। অপরদিকে 10 দিন পর মুক্ত ডিমা হাসাও জেলায় সড়ক নির্মাণের কাজে নিয়োজিত অপহৃত 2 কর্মী। ডিমা হাসাও জেলার অন্তর্গত মাহুর থেকে তামেলং পর্যন্ত 2 লেন সড়ক নির্মাণের কাজে নিয়োজিত অনুষা প্রজেক্ট প্রাইভেট লিমিটেড নামের নির্মাণ সংস্থার অপহৃত 2 কর্মীকে 10 দিন পর মুক্ত করে দিয়েছে অপহরণকারীরা। গত 26 জুলাই অনুষা প্রজেক্ট প্রাইভেট লিমিটেডের নিয়াগলু পাঙ্গুর ক্যাম্প থেকে বন্দুকের নলের মুখে দুষ্কৃতকারীর দল অপহরণ করে নিয়ে গিয়েছিল 2 কর্মী, করিমগঞ্জ জেলার আসিমগঞ্জের আব্দুল কাদির এবং হাইলাকান্দি জেলার শাহাবাদের ইকবাল লস্করকে। তারপর থেকে সন্ধানহীন ছিল নির্মাণ সংস্থার 2 কর্মী। অবশেষে 10 দিন পর রবিবার রাতে অপহরণকারীরা ওই নির্মাণ সংস্থার 2 কর্মী আব্দুল কাদির এবং ইকবাল লস্করকে মুক্ত করে জঙ্গলের পথে ছেড়ে দেয়। রাতেই সেখান থেকে পুলিশ তাদের উদ্ধার করে জেলা সদর হাফলংয়ে নিয়ে আসে। তবে কে বা কারা নির্মাণ সংস্থার 2 কর্মীকে অপহরণ করেছিল বা কোনো মুক্তিপণ নিয়ে অপহরণকারীরা তাদের মুক্ত করেছে কিনা সে সম্পর্কে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। এমনকি ডিমা হাসাও পুলিশ এ সম্পর্কে কোনো ধরনের তথ্য দিতে অস্বীকার করেছে। উল্লেখ্য, গত 26 জুলাই রাত আনুমানিক 10টা নাগাদ অনুষা প্রজেক্ট প্রাইভেট লিমিটেড নামের নির্মাণ সংস্থার ক্যাম্পে হানা দিয়ে 10 থেকে 12 জনের দুষ্কৃতকারীর দল শ্রমিকদের মারপিট করে বন্দুকের নলের মুখে করিমগঞ্জ জেলার আসিমগঞ্জের আব্দুল কাদির এবং হাইলাকান্দি জেলার শাহাবাদের ইকবাল লস্করকে তুলে নিয়ে গিয়েছিল। অপরদিকে বন্দী খালেদা জিয়ার মুক্তির নির্দেশ বাংলাদেশের রাষ্ট্রপতির। সমস্ত বন্দী আন্দোলনকারী এবং বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির নির্দেশ বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। বাংলাদেশের পুলিশের সদর দপ্তরে হামলা চালালো বিক্ষোভকারীরা। বাংলাদেশ ইস্যুতে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জরুরি বৈঠক।
দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান খালেদা জিয়ার। দিল্লির বাংলাদেশি দূতাবাসের নিরাপত্তা বাড়ানো হলো। অন্তর্বর্তী সরকারের প্রধান হতে পারে নোবেলজয়ী ইউনূস। মা আর রাজনীতিতে ফিরবে না, সংবাদ সংস্থা বিবিসিকে জানালেন হাসিনার ছেলে জয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী জয়শঙ্করের কথা। অপরদিকে করিমগঞ্জের সব কয়টি আন্তর্জাতিক সীমান্ত সিল, বাড়তি সতর্কতা বিএসএফ এবং আসাম পুলিশের সেকেন্ড লাইন ডিফেন্সের। বাংলাদেশের চলমান অগ্নিগর্ভ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের আন্তর্জাতিক সীমান্তে বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে। বিএসএফ এবং আসাম পুলিশের সেকেন্ড লাইন ডিফেন্সের যৌথভাবে সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। হাই অ্যালার্ট জারি করার পাশাপাশি বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে উভয় দেশের সীমান্ত এলাকায় সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। বিএসএফ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সিল করে দেওয়া হয়েছে করিমগঞ্জের সব কয়টি আন্তর্জাতিক সীমান্ত। অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে আবারও সুতারকান্দি সীমান্তে স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে। যেসব ট্রাক ল্যান্ড পোর্টে প্রবেশ করেছিল সেগুলি সীমান্ত থেকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। মিজোরাম কাটার ফ্রন্টিয়ারের শিলচর সেক্টর সহ সীমান্তে এসে পৌঁছেছেন বিএসএফ এর উচ্চ স্তরের আধিকারিকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ এর মিজোরাম কাটার ফ্রন্টিয়ার। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে বিএসএফ এর শিলচর সেক্টর সূত্রে। হাই অ্যালার্ট জারি করার পাশাপাশি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে করিমগঞ্জ শহরে আন্তর্জাতিক সীমান্তে কুশিয়ারা নদীর বিসর্জন ঘাট, সুতারকান্দি স্থলবন্দর, পাতারকান্দি থানাধীন লক্ষ্মীপুর পুতনি সীমান্ত। থমথমে পরিস্থিতিতে বিএসএফ এর কড়া পাহারায় সিল করা হয়েছে জেলার সব কয়টি সীমান্ত। সীমান্ত পেরিয়ে যাতে অনুপ্রবেশ না ঘটে সেজন্য অতিরিক্ত বিএসএফ বাহিনী মোতায়েন করা হয়েছে। যদিও বিএসএফ এর দাবি দুদেশের সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক, তবে যে কোনো পরিস্থিতিতে যাতে দ্রুত অ্যাকশন নেওয়া যায় সে বিষয়ে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। বাড়তি বিএসএফ জওয়ানদের নিয়ে আসা হয়েছে করিমগঞ্জ শহরের কুশিয়ারা নদী সীমান্তে। সীমান্ত পেরিয়ে কোনো বাংলাদেশি নাগরিক ভারতে ঢুকে পড়ছে কিনা তারও নজরদারি চালাচ্ছেন বিএসএফ এর গোয়েন্দারা। বাংলাদেশ জুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার দুপুরে পদত্যাগ করে দেশ ছাড়ার পর করিমগঞ্জের আন্তর্জাতিক সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, জানান পুলিশ সুপার পার্থ প্রতিম দাস। সোমবার সন্ধ্যায় পুলিশ সুপার বলেন, ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে সেকেন্ড লাইন ডিফেন্সকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিএসএফ এর সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে। তিনি বলেন, সরকারি নির্দেশনা মেনে করিমগঞ্জ সীমান্তের সুতারকান্দি এবং শহরের বিসর্জন ঘাট দিয়ে ভারতীয় ছাত্র কিংবা নাগরিক যারা বাংলাদেশ থেকে ফিরে আসবেন তাদের দ্রুত এপারে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্তের আসাম পুলিশের সেকেন্ড লাইনে পর্যাপ্ত পুলিশ রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। প্রসঙ্গত, করিমগঞ্জ জেলার সঙ্গে প্রায় 94 কিলোমিটার দীর্ঘ ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত। এর মধ্যে শহরের প্রায় 4.5 কিলোমিটার কুশিয়ারার জল সীমান্ত রয়েছে উন্মুক্ত। প্রতিবেশী রাষ্ট্রের অগ্নিগর্ভ পরিস্থিতির ঢেউ যাতে এপার সীমান্তে আছড়ে পড়তে না পারে এজন্য নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা করিমগঞ্জ সীমান্ত। অপরদিকে বসুন্ধরা 3 এর মাধ্যমে আরো 30% জমি সমস্যার সমাধান হবে বললেন মুখ্যমন্ত্রী। তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অনুপ্রেরণা যোগাতে লোকসেবা পুরস্কার। মিশন বসুন্ধরা 1 ও মিশন বসুন্ধরা 2 এর মাধ্যমে রাজ্য সরকার আসামের জমি সমস্যা 30% সমাধান করেছে। একইভাবে মিশন বসুন্ধরা 3 এর মাধ্যমে সরকার আরো 30% জমির সমস্যার সমাধানের প্রচেষ্টা নেবে। সোমবার গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত লোক কল্যাণ দিবসের অনুষ্ঠানে এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর 74তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আসাম সরকারের লোকসেবা পুরস্কার এবং কর্মশ্রী পুরস্কার প্রদান করেন। এদিন 10 জন কর্মচারীকে রাজ্য পর্যায়ে এবং 37 জনকে জেলা পর্যায়ে লোকসেবা পুরস্কার প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে উৎকৃষ্ট সেবার জন্য 6টি আধিকারিকের দলকে কর্মশ্রী পুরস্কার প্রদান করা হয়। মিশন বসুন্ধরার বিষয়ে উল্লেখ করে মুখ্যমন্ত্রী এদিন বলেন, আসাম সরকারের এক সফল প্রয়োগ হচ্ছে মিশন বসুন্ধরা। বিভিন্ন জটিলতা, মামলা ও নানা জটিল প্রক্রিয়ার জন্য স্বাধীনতার পর আসাম সরকার জমি সংস্কারের ক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি।
স্বাধীনতার বহু বছর পরও নন ক্যাডাস্ট্রিয়াল গ্রামগুলির সমস্যার সমাধান হচ্ছিল না। উপজাতিদের জমির অধিকার দেওয়ার চেষ্টা করা হয়নি। একশনিয়া জমিগুলি মেয়াদীকরণ করার কাজও করা হয়নি। এই সরকার মিশন বসুন্ধরার মাধ্যমে 2 পর্যায়ে প্রায় 60% সমস্যার সমাধান করেছে। মিশন বসুন্ধরা 3 এর মাধ্যমে আরো 30% সমাধানের লক্ষ্য হাতে নেওয়া হয়েছে। তাছাড়া মিশন বসুন্ধরা সফলভাবে রূপায়ণ করার জন্য রাজস্ব বিভাগের প্রধান সচিব, ভূমি নথি বিভাগের সঞ্চালক ও অতিরিক্ত সঞ্চালককে তাদের কর্মস্পৃহার জন্য এবার কর্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, 2016-17 সাল থেকে শুরু হওয়া এই পুরস্কারকে সফলতার কাহিনীর সঙ্গে জড়িত করে এই পুরস্কারকে একটা প্রেরণার প্রতীক হিসেবে চিহ্নিত করতে সরকার প্রচেষ্টা চালাচ্ছে। জেলা প্রশাসন ও রাজ্য প্রশাসনের কর্মী বা আধিকারিকরা মানুষের জীবনের পরিবর্তনের স্বার্থে কাজ করেন। সরকারের জন্য ও সমাজের জন্য যেসব সেবা মানুষের জীবন সুচল করতে পারে, প্রণালীবদ্ধ করে সংস্কার আনতে পারে এবং সরকারকে বৃহত্তরভাবে মানুষের কাছে নিয়ে যেতে পারে, এমন ব্যবস্থার সঙ্গে জড়িত কর্মচারী ও আধিকারিকদের অনুপ্রাণিত করতেই সরকার এই পুরস্কার প্রদান করছে। হিমন্ত বলেন, সাধারণত প্রশাসনিক ব্যবস্থায় যে কোনো বিভাগের সফলতার জন্য মন্ত্রী অথবা আধিকারিকদের সম্মানিত করা হয়, কিন্তু নেপথ্যে থাকা যেসব কর্মচারীর প্রচেষ্টায় সাফল্য আসে সেই সব কর্মচারীদের মানুষের সামনে আনা হয় না। তাদের সফল কর্মস্বীকৃতি ছাড়াই শেষ হয়ে যায়। তাই রাজ্য সরকার আড়াল থেকে সরকারকে শক্তি ও সামর্থ্য দেওয়া তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের লোকসেবা পুরস্কারে সম্মানিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এই পুরস্কার প্রাপকদের 25,000 টাকা মানপত্র প্রদানের পাশাপাশি চাকরির মেয়াদ 1 বছর বৃদ্ধি করা হয়। এই পুরস্কার লাভ করা প্রত্যেক কর্মচারী এক আদর্শ বলে মন্তব্য করেছেন হিমন্ত। তাদের ভারতরত্ন গোপীনাথ বরদলৈর জন্মদিনে সম্মানিত করে সরকারও গৌরব অনুভব করছে। মুখ্যমন্ত্রী এদিন জানান, আসাম সচিবালয়ের স্বরাষ্ট্র, মুখ্যমন্ত্রীর সচিবালয় ও অর্থ বিভাগকে বাদ দিয়ে উপসচিব পর্যায় পর্যন্ত অন্য কোনো বিভাগে আসাম অসামরিক সেবার আধিকারিক থাকবেন না। এই সিদ্ধান্তের ফলে সচিবালয়ে তৃতীয় শ্রেণীতে নিয়োগ লাভ করা কর্মচারীদের পদোন্নতির পথ প্রশস্ত করবে। আগামী কিছুদিনের মধ্যেই এই ব্যবস্থা রূপায়ণ করা হবে বলে এদিন জানিয়েছেন হিমন্ত। সঙ্গে তিনি জানান, উপসচিবের পদে থাকা আসাম অসামরিক সেবার অফিসাররা বিভিন্ন জেলায় গিয়ে কাজ করবেন এবং জেলা প্রশাসনকে নেতৃত্ব দিতে পারবেন। সরকারি কর্মচারীদের রাজ্যের বিকাশের জন্য এক বিশেষ ভূমিকা পালন করার সুযোগ থাকার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, একটি সরকার যখন শাসন করার পরিবর্তে জনসাধারণকে সাহায্য করার ভূমিকায় অবতীর্ণ হয়, তখনই সমাজের পরিবর্তন হয়। আগামী 2 অক্টোবর থেকে লোক কল্যাণ কমিশনের কাজও আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।